থেকে দিল্লি, কলম্বো থেকে লাহোর, মোদি শাহবাজদের ঘুম হারাম করা এই আরশোলা প্রজন্ম আসলে কারা? পারমাণবিক বোমার চেয়েও কেন ভয়ঙ্কর জেনজি? 7 দশকের ডিভাইড অ্যান্ড রুল পলিসির মৃত্যু। তারবিহীন এক অদৃশ্য সুতোয় কিভাবে এক হলো পুরো উপমহাদেশ? মহাকাশে ভাসমান স্যাটেলাইটের লেন্স দিয়ে যদি রাতের দক্ষিণ এশিয়ার দিকে তাকান, কি দেখতে পাবেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা রাষ্ট্রগুলোর বুক চিরে সাপের মতো এঁকে বেঁকে আছে নিষ্ঠুর কাঁটাতারের বেড়া। কংক্রিটের বাংকার আর আধুনিক মারণাস্ত্রের পাহারায় এক একটি দেশ যেন আক্ষরিক অর্থেই এক একটি বারুদ ভর্তি গোডাউন। গত 7 দশকেরও বেশি সময় ধরে এই বারুদের স্তূপে ঘৃণার আগুন জ্বালিয়েই উপমহাদেশের তাবড় তাবড় রাজনীতিকরা তাদের ক্ষমতার মসনদ টিকিয়ে রেখেছেন। কিন্তু আজ দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। দিল্লির সাউথ ব্লক, ইসলামাবাদের রাওয়ালপিন্ডি কিংবা কলম্বোর সুরক্ষিত শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষগুলোতে আজ বিরাজ করছে এক হাড় হিম করা গুমোট নিস্তব্ধতা। রাষ্ট্রযন্ত্রের শীর্ষ কর্তারা আজ টের পাচ্ছেন মাটিতে পোঁতা কাঁটাতারের বেড়াগুলো ঠিকই আছে, কিন্তু মাথার ওপরের আকাশ আর সাইবার স্পেসের সীমানা কবেই যেন ধূলিসাৎ হয়ে গেছে। এক অদ্ভুত তারবিহীন অদৃশ্য সুতোয় আজ বাঁধা পড়েছে পুরো উপমহাদেশ। আর এই সুতোর কারিগর কোনো ঝানু রাজনীতিক নন, কোনো পরাশক্তির গোয়েন্দা সংস্থাও নয়। এই সুতোর কারিগর হলো একদল তরুণ, দুনিয়া যাদের চেনে জেনজি নামে। ধর্মীয় দাঙ্গা, ভারত পাকিস্তান বৈরিতা কিংবা সীমান্ত উত্তেজনার যে পুরনো তাস দিয়ে এতদিন ভোটের রাজনীতি নিয়ন্ত্রণ করা হতো, আজ এই তরুণ প্রজন্মের কাছে সেগুলো স্রেফ মেয়াদোত্তীর্ণ জোকস। আসুন উপমহাদেশের মোড়লদের রাতের ঘুম হারাম করা এই জেনজি সুনামির নিখুঁত ময়নাতদন্ত করি। এই প্রলয়ঙ্করী সুনামির ভরকেন্দ্র কোথায়? এর শেকড় খুঁজতে আমাদের ফিরে যেতে হবে বাংলাদেশের সেই রক্তস্নাত জুলাইয়ের দিনগুলোতে। ঢাকার রাজপথ তখন রীতিমতো এক যুদ্ধক্ষেত্র। স্বৈরাচারের মদতপুষ্ট পুলিশ, র্যাব আর সশস্ত্র ক্যাডাররা সাধারণ শিক্ষার্থীদের উপর বৃষ্টির মতো বুলেট ছুটছে। তাদের পুরনো সমীকরণ ছিল, রাস্তায় কয়েকটা লাশ পড়লেই এই বাচ্চারা ভয় পেয়ে লেজ গুটিয়ে ঘরে পালাবে। কিন্তু সেদিনের একটিমাত্র অডিও ক্লিপ, পুলিশের একটি ওয়্যারলেস ট্রান্সমিশন রাষ্ট্রযন্ত্রের সেই পুরনো অহংকারকে এক মুহূর্তেই গুঁড়িয়ে দিয়েছিল। আতঙ্কিত কণ্ঠে এক পুলিশ কর্মকর্তা তার ঊর্ধ্বতনকে বলছিলেন, স্যার, এরা তো মরে না, এক সারি পড়ে গেলে পেছন থেকে আরেক সারি এসে বুক পেতে দিচ্ছে। এটি কোনো সাধারণ বার্তা ছিল না, এটি ছিল একটি পচে যাওয়া, ভয় দেখিয়ে শাসন করা সিস্টেমের মৃত্যু পরোয়ানা। স্নাইপারের স্কোপ দিয়ে পুলিশ সেদিন স্পষ্ট দেখেছিল মৃত্যুর কোনো ভয় এই প্রজন্মের চোখে নেই। আর ঠিক সেই মুহূর্তেই রাষ্ট্রযন্ত্র উপলব্ধি করেছিল এরা সাধারণ প্রতিবাদী নয়, এরা এমন এক অবিনশ্বর প্রজাতি যাদের কোনো প্রচলিত অস্ত্র দিয়ে নিশ্চিহ্ন করা যায় না। বিজ্ঞানীরা বলেন, পৃথিবীতে যদি কোনোদিন তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, পারমাণবিক হামলায় যদি পুরো মানবজাতি ধ্বংসও হয়ে যায়, তবুও একটি প্রাণী বেঁচে থাকবে। তারা রেডিয়েশন সহ্য করতে পারে। প্রাণীটি হলো আরশোলা বা তেলাপোকা। আজকের রাষ্ট্রযন্ত্রের কাছে এই জেনজি প্রজন্ম ঠিক সেই পারমাণবিক প্রতিরোধী আরশোলার মতোই। তাদের ওপর টিয়ার শেল মারুন, রাবার বুলেট ছুড়ুন কিংবা ইন্টারনেট বন্ধ করে দিন, এদের নিঃশেষ করা যায় না। একটাকে জেলে ভরলে 10টা রাজপথে নেমে আসে। 1947 সালে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে যাওয়ার সময় রাজনীতিকদের মগজে ডিভাইড অ্যান্ড রুল বা ভাগ করো এবং শাসন করো নামের একটি ভয়ঙ্কর সফটওয়্যার ইনস্টল করে দিয়ে যায়। গত 75 বছর ধরে এই সফটওয়্যার ব্যবহার করেই শাসকরা টিকেছিলেন। সাধারণ মানুষকে বিভক্ত করে রাখো, ভারত পাকিস্তানের জুজুর ভয় দেখাও, হিন্দু মুসলিমের মাঝে দেয়াল তোলো, তাহলেই গদি নিরাপদ। কিন্তু জেনজি এসে এই পুরনো দেয়ালে এক বিশাল হাতুড়ির বাড়ি মেরেছে। তারা ইন্টারনেটের কল্যাণে বুঝে গেছে সীমানার এপারে বসে থাকা একটি বেকার তরুণের হাহাকারের সাথে ওপারের বেকার তরুণের কান্নার কোনো পার্থক্য নেই। এই বিভাজন শুধু তৈরি করা হয়েছে
নেতাদের সুইস ব্যাংকের অ্যাকাউন্ট ভারী করার জন্য। যেদিন ঢাকার রাজপথে বুকের রক্ত দিয়ে স্বৈরাচারের পতন ঘটানো হলো, সেদিন শুধু ঢাকাতেই উল্লাস হয়নি। সেদিন ভারতের কেরালা থেকে পাকিস্তানের লাহোর, নেপালের কাঠমান্ডু থেকে শ্রীলঙ্কার কলম্বো, সব জায়গায় তরুণদের শিরায় শিরায় এক অদেখা বিদ্যুৎ খেলে গিয়েছিল। তারা স্ক্রিনের দিকে তাকিয়ে শিহরিত হয়ে বলেছিল, ঢাকা যদি পারে তবে আমরাও পারব। ইতিহাসের পাতা উল্টে দেখুন। শ্রীলঙ্কায় যখন রাজাপাকসে পরিবারের মেগা দুর্নীতির কারণে দেশের অর্থনীতি দেউলিয়া হয়ে গেল, তখন এই জেনজিরাই রাষ্ট্রপতির প্রাসাদে ঢুকে সুইমিং পুলে সাঁতার কেটেছিল। পাকিস্তানে যখন শক্তিশালী সামরিক এস্টাবলিশমেন্ট ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চেয়েছিল, তখন এই তরুণরাই রাস্তায় নেমে পুরো সেনাতন্ত্রকে কাঁপিয়ে দিয়েছিল। আর আজ ভারতের রাজপথে, যেখানে ধর্মের নামে মানুষকে বিভক্ত করে রাখা হয়েছিল, সেখানেও এই জেনজিরা ককরোচ জনতা পার্টি নাম নিয়ে আম্বেদকরের সংবিধান হাতে রাজপথে নেমে এসেছে। তারা দালাল মিডিয়া বয়কট করছে। তারা বোঝাতে চাইছে, হ্যাঁ, আমরা আরশোলা, তোমরা আমাদের যতবারই পিষে মারার চেষ্টা করবে, আমরা ততবারই ফিরে আসব। রাষ্ট্রযন্ত্রের কাছে আজ অস্ত্রের কোনো অভাব নেই। পুলিশ, সেনাবাহিনী, মিডিয়া, গোয়েন্দা সংস্থা সব কিছু তাদের হাতের মুঠোয়। ভারত বা পাকিস্তানের কাছে তো পারমাণবিক বোমাও রয়েছে। কিন্তু এত সব মহাশক্তি আজ এই জেনজির সামনে এসে চরমভাবে মুখ থুবড়ে পড়েছে। কেন জানেন? কারণ আপনি পারমাণবিক বোমা দিয়ে হয়তো একটি শহরকে মানচিত্র থেকে মুছে দিতে পারবেন, কিন্তু একটি আইডিয়া বা চিন্তাকে ধ্বংস করবেন কিভাবে? একটি আদর্শকে কোন বন্দুক দিয়ে গুলি করবেন আপনি? জেনজি আজ শুধুই একটি বয়স সীমা নয়, এটি একটি অদম্য আইডিয়া। তাদের আন্দোলন বিকেন্দ্রীভূত। তাদের কোনো রাজনৈতিক হেডকোয়ার্টার নেই যে পুলিশ গিয়ে তালা ঝুলিয়ে দেবে। আপনি একজনের ইন্টারনেট কাটবেন, 10 জন ভিপিএন দিয়ে প্রক্সি সার্ভার খুলে রাষ্ট্রযন্ত্রকে বুড়ো আঙুল দেখাবে। রাত প্রায় শেষ হয়ে আসছে। দিল্লির সাউথ ব্লক, ইসলামাবাদের রাওয়ালপিন্ডি কিংবা অন্যান্য ক্ষমতার কেন্দ্রগুলোতে আজ এক অদ্ভুত গুমট পরিবেশ। যে রাজনীতিকরা এতদিন ব্রিটিশদের শেখানো ঘৃণার ব্যাকরণ দিয়ে এই বিশাল উপমহাদেশকে শাসন করে এসেছেন, আজ তারা নিজেদের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসেও গল গল করে ঘামছেন। তারা জানালার ভারী পর্দা সরিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছেন। বাইরে কোনো সেনাবাহিনী নেই কোনো বিদেশি শত্রু। বাইরে দাঁড়িয়ে আছে তাদেরই দেশের তরুণ প্রজন্ম। বিভাজনের ওই পুরনো দেয়ালগুলোতে আজ এমন ফাটল ধরেছে যা কোনো সিমেন্ট বালি দিয়ে জোড়া লাগানো সম্ভব নয়। এই জেনজিরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল আর শ্রীলঙ্কাকে এক নতুন মানসিক সুতোয় গেঁথে ফেলেছে। হানাহানির দিন শেষ। পারমাণবিক বোমার সুইচ হয়তো ওই পুরনো নেতাদের হাতেই আছে, কিন্তু তারা খুব ভালো করেই জানেন সেই বোমা মেরে আরশোলাদের শেষ করা যায় না। ইতিহাসের এক ভয়ঙ্কর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে আজ দক্ষিণ এশিয়া। জিরো লাইনের ওই কাঁটাতারগুলো আজ বড্ড অসহায়। কারণ কাঁটাতার মানুষের শরীরকে আটকাতে পারে, কিন্তু একটি জাগ্রত প্রজন্মের চিন্তাকে নয়। বিপ্লবের এই নতুন অধ্যায়ে স্বাগতম। উপমহাদেশের অজানা ভূ রাজনৈতিক সমীকরণ, জেনজি প্রজন্মের নতুন বিপ্লব এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।